শহরের এই কোলাহল ছেড়ে আবার আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে। যাই হোক, সেই পুরনো সঙ্গী আমি আর সনদদা, আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুপাই নদী। কুপাই নদীর তীরে আমরা ক্যাম্পিং করব সেই চিন্তা করলাম। তো চলতে চলতে এখন এটা হচ্ছে অজয় নদী। বোলপুর ঢোকার আগে আমরা এই অজয় নদীর পাড়ে এসে দাঁড়ালাম। তো আপনারা সবাই দেখুন কেমন লাগে। এরপরে ধীরে ধীরে আমরা বোলপুর পৌঁছে গেলাম, এই বোলপুর টাউনে, এবং আমরা চিন্তা করলাম যে এখান থেকে যাই একটু সোনাঝুরি হাটটা দেখে আসি। তো যাই হোক, আমি আর সনদদা আবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে। তো চারদিক যা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, বেশ ভালো লাগছে এত মানুষের সমাগম। এবার আমরা কুপাই নদী চলে আসলাম, কিন্তু কি আর বলবো, কুপাই নদীর যা অবস্থা, জল তো একদমই নেই, প্রায় অনেকটাই কমে গেছে। আর নদীর আশেপাশে এত আবর্জনা, এত নোংরা, কাজেই আমাদের মনে হয় না এখানে আর ক্যাম্পিং করা যাবে। আমরা ভেবেছিলাম কুপাই নদীর তীরে, ওই যে দেখা যায় একদম নদীর পাড়ে বালুকণা, সেখানেই আমরা ক্যাম্পিং করব। কিন্তু অগত্যা আমাদের নিরাশ করে দিল কুপাই নদী। তাই আমরা ঠিক করলাম এখানে আর ক্যাম্পিং করা সম্ভব নয়। নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম এবং ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাই হোক, আসতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গেল। বর্ধমানের কাছে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে আমরা ভেবেছিলাম ক্যাম্পিং করব, কিন্তু এত রাতে সম্ভব নয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অলরেডি এখন প্রায় 10টা থেকে 10:30 বেজে গেছে। যাই হোক, কিছু করার নেই, জঙ্গল থেকে আমাদেরকে বেরোতে হবে, কিন্তু রাস্তা তো আমরা খুঁজে পাচ্ছি না। এত ঘুটঘুটে অন্ধকার আর চারদিকে জঙ্গল, কারণ এত রাতে এখানে ক্যাম্পিং করা সম্ভব নয়, কারণ ক্যাম্পিং করতে গেলে আমাদেরকে কাঠের প্রয়োজন, কিন্তু কাঠ পাবো কোথায় এত রাতে। যাই হোক, জঙ্গল থেকে বেরিয়ে কিছুটা কাছে চলে এসেছি, কোথাও হয়তো রাতটা মাথা গুঁজে নেব। পরের দিন আমরা আবার এই ফরেস্টে আসব, এবং এই ফরেস্টে এসে আমাদের যে ক্যাম্পিং করার চিন্তা ছিল কুপাই নদী হলো না, কাজেই আমরা এই ফরেস্টেই ক্যাম্পিং করব। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা ফরেস্টের ভিতরে কিভাবে ক্যাম্পিং করি। বাবা, কি অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার, রাস্তাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসেছি। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। দেখি এই ফরেস্টের আশেপাশে কোথাও একটা মাথা গুঁজতে আমাদের হবে, তাছাড়া আমাদের আর উপায় নেই। আগের দিন রাতে আমরা কোথাও একটা রাত কাটিয়ে নিলাম, এবার আমরা ফরেস্টে চলে আসলাম। সমস্ত লাগেজ নিয়ে আমরা ফরেস্টের গভীরে পৌঁছে গেলাম এবং অনেকটাই ভিতরে চলে আসলাম। আমরা ফরেস্টের অনেক গভীরে পৌঁছে গেছি। তো এই স্পটটা আমাদের বেশ ভালো লাগলো যে এইখানেই আমরা ক্যাম্পিং করব। কিন্তু আমাদের আর এখানে ক্যাম্পিং করা হলো না, কারণ লোকাল পুলিশ আমাদের এখান থেকে তুলে দিল। তাই বাধ্য হয়ে ফরেস্ট লাগোয়া একদম জঙ্গলের কাছে আমরা ক্যাম্পিং শুরু করলাম। এইবার টেন্টটা এখানে পিচ করব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, টেন্ট স্পিচ করে নিলাম, তো লাগেজও ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই সাইডটাতে ঝিল রয়েছে, বেশ ভালো লাগছে।
তো জানি না কতক্ষণ থাকতে পারবো। তো যদি থাকতে পারি তাহলে নাইট স্টে করে যাব, আর যদি না পারি তাহলে আমাকে এখান থেকে গুটিয়ে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, এদিকটাতে এখন রান্নার ব্যবস্থা করব, তো সব কিছু এখানে রেখেছি। তো দেখুন, রান্না বান্না করে চিকেন টিকেন নিয়ে এসেছি, সেগুলো করব, করে খাওয়া দাওয়া করব, করে তারপরে রেস্ট নেব। জলই ফুটছে না কে? এই এখন ম্যাগি খাবো, বড্ড খিদে পেয়েছে। সনদা, তুমি ম্যাগি খাবে? সনদা ম্যাগি খাবে না, সনদা ডিম সিদ্ধ খাচ্ছে। বন্ধুরা, এই যে আমাদের ম্যাগি হচ্ছে, মানে ম্যাগিটা আমিই খাবো, সনদা ম্যাগি খাবে না। বন্ধুরা, এই যে ম্যাগিটা আমি একটু খেয়ে নিই। গরম প্রচন্ড। ভালো গরম। খিদে পেটে খুব ভালো লাগছে। ভালো। আর এদিকে চিকেনটা করব, এগুলো এখন মশলাটা তৈরি করব। এই যে ডিম সিদ্ধ এখন খাবো। ভালোই সিদ্ধটা হয়েছে নরম। বন্ধুরা, আমরা এই যে এখানটাতে ক্যাম্পিং করছি আর রান্না বান্না এখন করছি। তো দুঃখের বিষয় যে এই ফরেস্টটা, এই তো ফরেস্ট, কিন্তু ফরেস্টের একদম গভীরে আমরা চলে গেছিলাম, ভেতরে। তো সেই ভিডিওটা রয়েছে এবং ওখানে টেন্ট পাতবো। সেই সময় এখানকার লোকাল পুলিশ চলে আসলো। যাই হোক, লোকাল পুলিশ এসে আমাদেরকে ফরেস্টের ভেতরে টেন্ট পাততে দিল না এবং আমাদেরকে না করলো, বললো ফরেস্টের লাগোয়া আপনাকে পাততে হবে। তো সে কারণে একদম ফরেস্ট, এই যে ফরেস্টের পাশে এই দিকটাতে বিশাল বড় ঝিল রয়েছে এবং ঝিলটার চারদিকটাতে ফরেস্টে ঘেরা। তো এই জায়গাটাতে আমরা টেন্ট পেতেছি। তো মোটামুটি এখানে কোনো অসুবিধা নেই, ওনারাই বললো এই দিকটাতে পাতলে কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে টেন্ট পেতেছি, এবার এখানে রান্নাবান্না চলছে। তো সঙ্গে থাকুন, কতক্ষণ এখানে থাকতে পারি এবং কি করা যায় সমস্ত আপডেট আমি আপনাদেরকে দিতে থাকব।
মেন চারটাকে দাও। বন্ধুরা, এই যে আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এইবার চিকেনটা বসাবো। ভাতটা আগেই হয়ে গেছে, চিকেনটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। কারণ চিকেনটা বসিয়ে তারপরে একটু টেন্টে যাব, টেন্টে গিয়ে একটু রেস্ট নেব। মোটামুটি এই চিকেনটা হতে গেলে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। ওই টাইমটা একটু টেন্টের মধ্যে রেস্ট নিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে আমাদের চিকেন হচ্ছে, আর টেন্টটা ওই দিকেই স্পিচ করেছি। তা চলুন টেন্টটা ভেতরে যাই, দেখাই। একেবারে জঙ্গলের ভেতরে এই ঝিলের পাশে খুব সুন্দর লাগছে। অনেক পড়ে যাবে। বেশ মজা লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। 3টে, সাড়ে 3টে 10 বাজে প্রায় হয়েই গেছে। আর রাইস হয়ে গেছে, রাইসটা হয়ে গেছে, পরে খাওয়া দাওয়া করবো। এখন লোক আসা শুরু করছে। মাংস ভালো খাওয়া, খাওয়া দাওয়া খাবে। তিতা তিতা ভাব হয়েছে। তিতা ভাব হয়েছে তোমার ইয়েটা না, জিরের হলুদ বেশি হয়ে গেছে। হয় না বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করছি চিকেন আর রাইস। দারুণ হয়েছে, দারুণ।
দুর্ধর্ষ হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আমি ভাবতে পারিনি, অ্যাকচুয়ালি ক্যাম্পিং করছি তো ফরেস্টের মধ্যে, বোধহয় ওই জন্যই ভালো হয়েছে। আর এদিকে এখনই শিয়াল ডাকা শুরু করে দিয়েছে। তো চলুন সঙ্গে থাকুন। মনে হলো শিয়াল ডাকছে। এই ফরেস্টে শিয়াল আছে, হেরোল আছে। হেরোলটা হচ্ছে অনেকটা হায়না টাইপের, ছাগল ফাগল এগুলো তুলে নিয়ে চলে যায়, খুব হিংস্র হয় এরা। যাই হোক, বেশ ভালোই লাগছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তার কারণ হচ্ছে এখানে নাইট ক্যাম্পিং করা যাবে না, লোকাল পুলিশ এবং এখানকার ফরেস্টের বারণ আছে।